তবে আমি অনেক সেনাবাহিনীর সাথে কথা বললাম, হেল্প নাম্বার রয়েছে সেখানে কথা বলে কনফার্ম হয়েছে আবেদনটা সত্য, সার্কুলারটা সত্য। অতএব যারা খেলা ভালো পারেন, ওই লেভেলে খেলা পারেন, শুধু তারা আবেদন করবেন। অনেকে করতে চায়, হয়তো বা আপনি করতে চাচ্ছেন না। তো এইখানে কিভাবে আবেদন করবেন সেটা একটু বলি এবং সুযোগ সুবিধা কি আছে সেগুলো জানাই। বেতন ও অন্যান্য সুবিধার্থে দেখুন আকর্ষণীয় বেতন। আসসালামু আলাইকুম। নিয়োগ বিজ্ঞপ্তি সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড ASCB ঢাকা সেনানিবাসে বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক পুরুষ প্রার্থী নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হলো। ক্লিয়ারলি এখানে বলে দিছে তারা, এটা হলো সেনাবাহিনীর আন্ডারের চাকরি, বাট আপনার কোনো ইউনিফর্ম থাকবে না, কিছুই থাকবে না। এটা হলো পুরুষ প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন। এটা একটা সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি। তো কি কি পদ রয়েছে দেখুন। আর্মি স্টেডিয়ামে রক্ষণাবেক্ষণকারী নেবে একজন, সুইমিং পুল রক্ষণাবেক্ষণকারী নেবে একজন, IT এক্সপার্ট নেবে একজন, করণিক নেবে একজন, কুক নেবে একজন, বার্তা বাহক নেবে একজন, পরিচ্ছন্ন কর্মী নেবে 3 জন। হোক চুক্তিভিত্তিক কিংবা স্থায়ী। সেনাবাহিনী আন্ডারে সবাই চাকরি করতে চায়, অনেকে করতে চায়, হয়তো বা আপনি করতে চাচ্ছেন না। তো এখানে কিভাবে আবেদন করবেন সেটা একটু বলি এবং সুযোগ সুবিধা কি আছে সেগুলো জানাই। বেতন ও অন্যান্য সুবিধার্থে দেখুন আকর্ষণীয় বেতন, উৎসব বোনাস এবং নববর্ষ বোনাস প্রদান করা হবে। কত টাকা বেতন দেবে সেটা উল্লেখ করে নাই। আহার ও আবাসন সুবিধা প্রদান, অর্থাৎ আপনার খাওয়া থাকার ব্যবস্থা করবে, আকর্ষণীয় বেতন দেবে। বাট চাকরিটা হলো আপনার চুক্তিভিত্তিক, এটা কোনো স্থায়ী চাকরি না। এখানে ক্লিয়ারলি লিখছে দেখুন, চুক্তিভিত্তিক পুরুষ। কেউ মহিলারা আবেদন করবে না, শুধুমাত্র পুরুষরা আবেদন করবেন। যোগ্যতা কি থাকতে হবে এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য, আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত আপনারা জানেন অনেকে সহজকে লিখতে পারেন, প্রয়োজনে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে জীবন বৃত্তান্ত দিয়ে রাখবো। আপনি শুধু আপনার নাম ঠিকানা চেঞ্জ করে আপনার আবেদন করতে পারবেন। মোবাইল নম্বর সহ দিতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটা ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি, চারিত্রিক নাগরিকত্ব সনদের ফটোকপি নিম্নবর্ণিত ইমেল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করবে। আচ্ছা, এর পূর্বে আমি একটা সার্কুলার নিয়ে কথা বলেছিলাম, যারা খেলোয়াড় ট্রেডে আবেদন করতে চান। আমি এই সার্কুলারটা নিয়ে অনেক মানুষের কথা শুনেছি, বলছে এটা সত্য না ভাই, সার্কুলারটা সত্য। আমি সেনাবাহিনীর যে ওনাদের যে নিজস্ব যে নাম্বার আছে মোবাইল, সেইখানে হেল্পলাইনে আমি কথা বলেছি, বলছে হ্যাঁ সার্কুলারটা সত্য, বাট এটা ওই যে আপনার অন্য যে মেইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেইখানে যোগাযোগ করতে বলছে। সম্ভবত এই নাম্বারটা, আপনাদের কোনো সমস্যা মনে হলে, কোনো প্রয়োজন মনে হলে এই নাম্বার আপনার কল দিয়েও জিজ্ঞেস করতে পারেন কোনো প্রশ্ন থাকলে। তো যাই হোক, একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে, তার সাথে হলো আপনার মোবাইল নাম্বার সহ লিখবেন, পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি দেবেন, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি, যা কিছু আছে এগুলো সবকিছুই ফটোকপি, এক সেট, আর একটা জীবন বৃত্তান্ত, অর্থাৎ একটা জীবন বৃত্তান্ত লিখবেন আর কাগজ দেবেন, এর সাথে ডকুমেন্ট দেবেন হলো আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দেবেন, জীবন বৃত্তান্তের ডান পাশে কোনায় উপরে একটা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেবেন, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি দেবেন, অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা ফটোকপি দেবেন, চারিত্রিক নাগরিকত্ব সনদ যেটা চেয়ারম্যান কর্তৃক আপনার উপজেলায় কিংবা আপনার আশেপাশে যে চেয়ারম্যানের যে কার্যালয় থাকে ওখানে আপনারা এটা পাবেন। এই সবকিছু কমপ্লিট করে এটা পাঠিয়ে দিতে হবে। আবেদন প্রেরণের ইমেল, এই যে ঠিকানাটা দেয়া আছে আপনাদের, এই ঠিকানা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখানে যে ঠিকানা এখানে পাঠিয়ে দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে পাঠাতে হবে। আবেদন প্রেরণের শেষ তারিখ 10 আগস্ট 2025। বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দেখুন, এটা প্রধানকে লেফটেন্যান্ট কর্নেল, সচিব, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। তো এগুলা সত্য সার্কুলার, কারণ এটা হলো বাংলাদেশ, আপনার জানেন ভালো মানের একটা পত্রিকা, কালের কণ্ঠতে এটা পাবলিশ করেছে। আর খেলোয়াড় ট্রেড যেটা, সেটা বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ দুটি পত্রিকায় প্রকাশ করেছে। এত ভালো মানের একটা পত্রিকা যদি এটা প্রকাশ করে যদি মিথ্যা হয়, আসলে আমার করার কিছুই নেই। তবে আমি অনেক সেনাবাহিনীর সাথে কথা বললাম এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলছি এবং সেনাবাহিনীর যে হেল্প নাম্বার রয়েছে সেখানে কথা বলে কনফার্ম হয়েছে আবেদনটা সত্য, সার্কুলারটা সত্য। বাট ওইটা একটা প্রসেস আছে, ওইখানে আবেদন করতে হলে আপনাকে আসলে শিক্ষাগত যোগ্যতা তেমন ফ্যাক্ট না, বা উচ্চতা একটু কম আছে, এগুলো কেন ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আপনাকে ভালো মানের একটা খেলোয়াড় হতে হবে। বিভাগীয় পর্যায়ে আপনার খেলা করেন কিংবা জেলা পর্যায়ে খেলা করেন, ভালো লেভেলের একটা খেলোয়াড়, কারণ আপনাকে নিয়ে সেনাবাহিনী খেলা করাবে ভাই, বিভিন্ন অঙ্গ সংগঠন, অন্যান্য ক্লাব, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা করাবে। আপনি যদি খেলায় ভালো না পারেন, সেনাবাহিনী নেবে কেন আপনাকে? সেনাবাহিনী কি নাম নষ্ট করার জন্য নেবে না। অতএব যারা খেলা ভালো পারেন ওই
লেভেলে খেলা পারেন শুধু তারা আবেদন করবেন। বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। সেনাবাহিনীর আরেকটা ক্যাডেট এবং অফিসার পদে একটা সার্কুলার হয়েছে, ইনশাল্লাহ এটাও কিছুক্ষণ পরে আপলোড করা হবে। আমার এই চ্যানেলে নিয়মিত বিশেষ করে ডিফেন্সের সার্কুলার গুলো আপলোড করা হয়, বিশেষ করে ডিফেন্স রিলেটেড বেশি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর আপনারা জীবন বৃত্তান্ত নিতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে নিতে পারেন, অথবা আমার ওয়েবসাইট রয়েছে shafiq.express, এখানে গিয়ে আপনারা ওয়েবসাইটে গিয়ে এই ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।